ভিউয়ার্স, আজকে আমি দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। খুবই অসাধারণ এই রেসিপি। জন্য আমি তৈরি করছি একটা স্পেশাল মশলা। নিয়ে নিচ্ছি রাঁধুনি 2 চামচ, নিয়েছি স্টার অ্যানিস, কাবাব চিনি, সাদা এলাচ, দারচিনি, সাদা মৌরি, জয়ত্রী, শুকনো মরিচ 4টি, জিরা 2 চামচ, নিয়েছি হচ্ছে গোলমরিচ, লবঙ্গ 4টি এবং কালো এলাচ, একটা বড় একটা কালো এলাচ নিয়েছি। সবগুলো সুন্দরভাবে তাওয়াতে ভেজে নিব। হালকা একটু গরম করে নিয়ে শিলপাটায় পিষে নেব। ওখান থেকে আমরা মশলাটি ইউজ করব। কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কেজির মতো গরুর মাংস। করতেছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, লবণ, মরিচের গুঁড়া 1.5 চামচ এবং দিয়ে দিব হলুদ। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ, দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। তেজপাতা এর মতো দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে দিয়ে চুলায় তুলে দিয়ে 10 মিনিট আমি একটু ঝোলটা মেরে নেব। মাংসের সাথে যে গায়ে লাগা লাগা ঝোল ছিল সেই ঝোলটা মেরে নিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করব। মাংসটা 5 থেকে 10 মিনিট হাই হিটে জাল দেওয়ার পরে মাংসের গায়ে গায়ে যে হালকা হালকা পানি আছে সেটা শুকিয়ে যাবে। এরপরে আমরা এগুলো প্রেশার কুকারে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। পর্যাপ্ত গরম পানি সহ দিব যেন মাংসটা সিদ্ধ হয়। প্রায় 80%-এর মতো কুক করে নেব। 80% কুক করা হয়ে গেছে। আমি এখন মাংসটা তুলে নিয়ে ঝোলটা আলাদা করে রাখবো। বাগারের জন্য ইউজ করছি সরিষার তেল হাফ কাপের মতো, আর দিয়ে দিয়েছি 2-3টা পেঁয়াজ। পেঁয়াজটা আমি শুধুমাত্র নরম করে নেব, বেরেস্তার মতো করব না। আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চামচ, হলুদের গুঁড়া, এখানে আমি একটু মরিচের গুঁড়া দিব, দিয়ে কষিয়ে নেব। এটা উঠে আসলে এবং সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি বাগারের ভিতরে। এরপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা থেকে 3 চামচ দিব। নাড়তে নাড়তে মাংসের ঝোল শুকিয়ে আসলে যে ঝোলটা উঠিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে ইউজ করব। এভাবে করে 5 থেকে 6 বার আমি মাংসটা এভাবে কষাবো। কালার আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবু, পেঁয়াজ বেরেস্তা এবং একটু চিনি মিক্সড করে বা এর ভিতরে দিয়ে দিব, মাংসের ভিতরে দিয়ে দেব। এতে সুন্দর একটা কালার তৈরি হবে। নাড়তে হবে, কখন মানে নেড়ে নেড়ে আসলে কালো কালার আসবে। আর মাঝে মধ্যে যখন একটু পানি লাগবে ওই ঝোলের থেকে একটু একটু করে পানি ইউজ করবো। এতে করে আস্তে আস্তে মাংসের ভিতরে একটা কালচে কালার চলে আসবে। রেখেছিলাম সেখান থেকে আরও 2 চামচ আবার দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো সয়া সস, এবং লবণটা বুঝে দিতে হবে। সয়া সস দিলে কিন্তু লবণ অবশ্যই চেক করতে হবে। সাথে মাংসের মধ্যে প্রায় একটা কালচে ভাব চলে এসেছে, শুকিয়ে ফেলেছি। এর ঠিক এই পর্যায়ে আসলে আমরা নামিয়ে পরিবেশন করব। চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক কালাভুনা পারফেক্টলি কুক হয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। পারফেক্টলি কুক হয়েছে এবং খেতেও খুব অসাধারণ হয়েছে।